পুরুলিয়া বাসস্ট্যান্ডে যাত্রী পরিষেবার জন্য সরকারিভাবে নির্মিত হয়েছে দুই পাশে দুই বিশ্রামাগার সঙ্গে শৌচালয়, যার দেখভালের এবং উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে একটি কোম্পানিকে। কিছুদিন যাবৎ বিশ্রামাগারে বসতে গেলে প্রতিটি যাত্রীর কাছ থেকে নেওয়া হচ্ছিল 5 টাকা। বিষয়টি নিয়ে বারবার বিভিন্ন মাধ্যমে খবর যায় পৌর প্রধানের নিকট। সোমবার বিকেলে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি সরেজমিনে সে বিষয়টি খতিয়ে দেখেন এবং সঙ্গে সঙ্গে তিনি কোম্পানির ডিরেক্টর বা যারা কর্মচারী রয়েছেন তাদেরকে নির্দেশ দেন যাত্রী সাধারণের কাছ থেকে কোনো টাকা নেওয়া যেন না হয়। তবে সুরক্ষার কারণে যাত্রী সাধারণের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন, তাই রেজিস্টার রাখার নির্দেশ দেন তিনি। সম্প্রতি একটি ফেসবুকে সোশ্যাল সাইটে কিছু বিতর্ক হয়েছে। আমাদের বাস স্ট্যান্ডের যে যাত্রীনিবাস, আমাদের 4টে পেন ইউজ টয়লেট বাথরুম রয়েছে এবং 2টো যাত্রীনিবাস রয়েছে, যাত্রী প্রতীক্ষালয়। তো সেখানেই আজকে ভিজিটে গেলাম। অ্যাকচুয়ালি ওখানে এসএসও কোম্পানি এজেন্সি তারা এটা মেনটেন করে পৌরসভার পক্ষ থেকে, কারণ তারা যিনি কর্তৃপক্ষ তারা নন বেঙ্গলি, তাদের উচ্চারণগত কারণে হয় মিউনিসিপ্যালিটি স্পেলিং ভুল করে মিউনিসিপ্যালিটি এটা হয়ে গেছিলো। তো এটা বলা হয় তাদের, সেদিনই বলা হয়েছিল, সেই কারেকশানটা হয়েছে কি না। 2 হচ্ছে যে ওয়েটিং এই সমস্ত কিছু ডিসপ্লে বোর্ডে সেটা দেখলাম। আর ওখানে বসার জন্য একটা 5 টাকা করে ওনারা চার্জ দিতেন। তো সেটা অ্যাকচুয়ালি ওনারা ওখানে মেনটেনেন্স হিসাবে সার্ভিস চার্জ নিতেন পরিষ্কার পরিচ্ছন্ন এসব রাখার জন্য। সেটা আজকে নির্দেশ দেওয়া হয়েছে যে এইভাবে ওয়েটিং চার্জ বা বসার জন্য কোনো চার্জ নেবেন না, যেটা পেন ইউজ যেটা সেটা নেবেন, এটা সম্পূর্ণ পৌরসভা থেকে ফ্রি থাকবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। এটা নিয়ে অযথা বিতর্ক করে লাভ নেই, তার কারণ তারা মেনটেনেন্স হিসাবে এটা নিচ্ছিল যেহেতু এজেন্সির আন্ডারে। এখন আমরা পৌরসভা আমরা সম্পূর্ণভাবে যাত্রীদের বসার করে দিচ্ছি, কিন্তু সাথে সাথে এটাও দেখতে হবে যে ওখানে মিসইউজ যাতে না হয়। অনেকে আসছেন রাত্রেবেলায় বাস, সকাল থেকে রাত পর্যন্ত যদি বসে থাকেন, অথচ দেখা গেল বাসই ধরলেন না, ঘন্টার পর ঘন্টা বসে আছেন। সেই জন্য আমরা বলেছি রেজিস্টার মেনটেন করুন। ওখানে যাদের বাস ধরবেন তাদের তো বাসের টিকিট কাটবে, ম্যাক্সিমাম একটা বাস 1 ঘন্টা 2 ঘন্টা ডিটেন হতে পারে। সকাল থেকে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দেওয়ার তো জায়গাটা নয়। তো এই ব্যাপারটাও ভাবতে হবে। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমেই বলতে চাইছি, যারা এইসব বলছেন তাদেরকে এগুলো ভাবা দরকার। কিছু একটা ইনসিডেন্ট ঘটে গেলে তখন তো সেই পৌরসভাকে বলবেন। তাহলে আমাদের ওখানে সেই জন্য আমরা রেজিস্টার মেনটেন আই কার্ড দেখতে বলেছি, কোন বাস ধরার জন্য উনি ওয়েটিং করছেন এগুলো মেনটেন করতে বলেছি। আমরা আই কার্ড তো সবারই এখন বাইরে বেরোলে চাই। আমরা এটাও বলছি, তো দেখুন আজকে রেলের প্ল্যাটফর্মে এন্ট্রি ফ্রি 10 টাকা নেয়, তারপরে ভিতরে ওয়েটিং চার্জ দেওয়া, এগুলো তো যেমন চার্জ, এসি বসলে তার এক চার্জ, এমনি বসলে চার্জ, মিনিমাম ওয়েটিং এন্ট্রি ফ্রি 10 টাকা নিয়েছে। তারা এইসব নিয়ে কেউ কিছু বলছেন না। এখানে একটা এজেন্সি পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত রাখার জন্য মিনিমাম 5 টাকা বলেছিল, আমরা সেটাও তুলে দিলাম জনস্বার্থে, যে ঠিক আছে জনস্বার্থে এটা আমরা এই ব্যবস্থা করব পৌরসভা থেকে জনপরিষেবা দেওয়ার জন্য। কিন্তু সাথে সাথে ওখানে এই যে পিচ ফেলে দেওয়া, থুতু ফেলে দেওয়া, নোংরা করা, কোলার খোসা ফেলে দেওয়া, খাবার খোসা ফেলে দেওয়া, এগুলো রীতিমতো ওখানে ডাস্টবিন থাকে, ডাস্টবিন ব্যবহার করুন, রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে, সেটা যাতে ঠিক থাকে, এই পরিষেবাটা দিয়ে থাকে বলে ওরা 5 টাকা চার্জটা তুলছিল, সেটা আমরা বন্ধ করেছি। সেই জন্য আমরা অনুরোধ করব যারা ওখানে বসবেন নিয়ম মেনে বসবেন, ওখানের যে শৃঙ্খলা সেটা বজায় রাখবেন। ওখানে আলোর ব্যবস্থা রয়েছে, পাখার ব্যবস্থা রয়েছে, মোবাইল রিচার্জের ব্যবস্থা হয়েছে, ওখানে আমরা পানীয় জলের ওয়াটার বুথ আছে ওখানে থাকবে, এবং যেটা পে অ্যান্ড ইউজের যা নিয়ম সেটা যে চার্জ আছে সব জায়গাতেই আছে সেটা থাকবে। আমরা ওখানে ওয়েটিং চার্জ হিসাবে যেটা এজেন্সি তুলছিল সেটা আমরা সম্পূর্ণভাবে তুলে দিচ্ছি।